যে মানুষের জীবনে প্রথম জিনিস হচ্ছে কি স্বাস্থ্য। এখানে মেডিকেল না দিয়ে কেউ আসছেন কিনা, এমন কেউ আছেন? হাত উঠান তো। কেউ মেডিকেল না দিয়ে আসছেন? মেডিকেলে ফিট না হয়ে আসছেন? এবার বলেন কেন মেডিকেল আপনি দিচ্ছেন? অর্থাৎ আপনার দেহটা কর্মের উপযোগী কিনা, এই জন্য কিন্তু আপনি মেডিকেল দিচ্ছেন। যদি ডক্টর সার্টিফাই করে আপনার দেহটা কর্মের উপযোগী, তখনই কিন্তু আপনি এখানে আসতেছেন, কারণ আপনি এখানে কর্মের জন্য আসছেন, ঠিক না? ঘুমানোর জন্য নয়, ঠিক না? তাহলে কর্ম করা তখনই সম্ভব হয় যখন স্বাস্থ্য ভালো থাকে। তাহলে ডিএক্সএনের কার্যক্রম হচ্ছে যে কিভাবে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন। কিভাবে সুস্বাস্থ্য? কেন? আপনার ইনকামের উপরে আপনি ডিপেন্ড করতেছেন, আপনার পুরো ফ্যামিলি, আপনার জাতি। কারণ আপনি এক দিনের ইনকাম করেন এখানে বাংলাদেশের 180 টাকা। দেশের অর্থনীতি আগে আমাদের বৈদেশিক মুদ্রার উৎস ছিল পাট, এরপরে গার্মেন্টস, এখন হচ্ছে ম্যান পাওয়ার। এটাও কিন্তু আমরা হারাতে পড়ছি, ঠিক নয় কি? তাহলে দেখেন আজকে যেটা বলবো সেটা হচ্ছে হেলথ। একটা দেশকে যদি আপনি সার্বিক উন্নয়ন করতে চান, তাহলে ওই জাতির সুস্থ জনশক্তির প্রয়োজন, নাহলে সম্ভব না। এই কথা ঠিক কিনা? এই কারণে বিশ্বের সমস্ত সরকার, সমস্ত দেশ স্বাস্থ্য ক্ষেত্রে অনেক ভর্তুকি দিচ্ছে। এটা একটা ভর্তুকির খাত। কারণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত না করলে কিন্তু মনে করেন আপনার ইনকাম কোনো সেক্টরে সম্ভব না। কারণ অসুস্থ জনশক্তি নিয়ে কীভাবে আপনার কিন্তু উন্নয়ন করবেন? সম্ভব না, ঠিক না? এটা তাইলে দেখানো হচ্ছে কি যে আজকে যে হেলথ, এই জন্য ডিএক্সএন এর প্রথম স্লোগান হচ্ছে ওয়েলকাম টু ডিএক্সএন, ইউর ওয়ে টু হেলথ অ্যান্ড ওয়েলথ। ফার্স্ট হেলথ। আমার যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলে আমি কর্ম করতে পারবো, আমি স্যালারি পাবো, আমি ব্যবসা করতে পারবো, ঠিক কিনা? আমার উন্নয়ন হবে, তার মানে আমার সম্পদের পরিমাণ বাড়বে, রাইট? তাহলে ডিএক্সএন হচ্ছে কি যে আপনি কিভাবে সুস্থ থাকবেন। তাহলে এটা হচ্ছে প্রিভেন্টিভ, অর্থাৎ রোগী হওয়ার আগে সুস্থ থাকা। তার মানে হচ্ছে আমার যদি রোগ হয় তাহলে আমি হসপিটালে যাব, ডাক্তারের কাছে যাব, মেডিসিন ব্যবহার করব। কিন্তু আমার প্ল্যান হচ্ছে যে আমরা এর আগেই সুস্থ থাকবো, যাতে আমার সেখানে যেতে না হয়, ডাক্তারের কাছে যেতে না হয়। তাহলে আমরা কি সুস্থতার জন্য প্ল্যান করবো নাকি অসুস্থ হওয়ার জন্য প্ল্যান করবো? এটা হলো প্রিভেন্টিভ। আমরা জানি প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। এটা হলো প্রতিরোধ। দেখেন এই হেলথ সেক্টরে দুটো ইন্ডাস্ট্রি, একটা হচ্ছে সিক ইন্ডাস্ট্রি, একটা হচ্ছে ওয়েলনেস ইন্ডাস্ট্রি। দেখেন সিক ইন্ডাস্ট্রি হচ্ছে ডক্টর, মেডিসিন, হসপিটাল, তারা বসে আছে। অসুস্থ হলে যাবেন, অসুস্থ ছাড়া কেউ যায় না কিন্তু সেখানে, যায়নি কেউ, হ্যাঁ? তাহলে দেখা যাচ্ছে কি এটা হলো সিক ইন্ডাস্ট্রি। আর ওয়েলনেস ইন্ডাস্ট্রি হচ্ছে হেলথ এডুকেশনের মাধ্যমে যে আমি রুগী হওয়ার আগে সুস্থ থাকবো, এটা। তাহলে দেখেন এটা হচ্ছে হেলথ। আর একটা হচ্ছে ওয়েলথ। হেলথ ভালো থাকলে ওয়েলথ অটোমেটিকলি আসবে, কারণ আমি হসপিটালে থাকবো না, ইনকাম করবো, ঠিক না? শুধু তাই নয়, দেখেন আমরা টাকা ইনকামের জন্য স্বাস্থ্য নষ্ট করি, আবার স্বাস্থ্য উদ্ধারের জন্য টাকা নষ্ট করি। স্বাস্থ্য এবং অর্থ দুইটা কিন্তু আপনি এক পয়সা পাবেন না, খুব রেয়ার পার্সন এগুলি, এটা ঠিক কিনা? কোনো যদি কেউ ইন্ডাস্ট্রিতে কাজ করে, তার কেমিক্যালের কারণে তার দেহ কিন্তু আস্তে আস্তে নষ্ট হচ্ছে, তাই না? তাহলে দেখা যাচ্ছে কি এটা হচ্ছে কি যে আমরা টাকা ইনকামের জন্য স্বাস্থ্য নষ্ট করি, স্বাস্থ্য উদ্ধারের জন্য টাকা নষ্ট করি। এখন আসেন, কেউ বলতেছে যে আমার তো সুস্থ, আমি সুস্থ, তাহলে আমি কেন এগুলি ব্যবহার করব? এরকম অনেক কথা আছে, তাই না? আচ্ছা ভাই, যে লোকটা জানে যে সে স্ট্রোক করছে, এখন স্ট্রোক করছে, এর 1 ঘন্টা আগেও সে জানতো যে সে স্ট্রোক করতেছে? যে লোকটা আজকে ডাক্তারের কাছে যাওয়ার পরে, পরীক্ষা নিরীক্ষার পরে বললো যে ডায়াবেটিস, এর আগেও কি সে জানতো? যে লোকটা জানা তার কিডনি নষ্ট হয়ে গেছে, এর আগেও কি সে জানতো? যে জানা যে লিভার ক্যান্সার, এর আগেও কি সে জানতো? তাহলে কি হচ্ছে? রোগী হওয়ার আগে সুস্থ থাকা। রোগ হলে তো আমাকে অবস্থা শেষ, ঠিক কিনা? এটা আসেন, তাহলে দেখা যাচ্ছে কি একটা লোক মিলেনিয়ার, সে যদি জানে তার হেলথ ক্যান্সার, মানে ব্রেন ক্যান্সার, সে কি লাইফ এনজয় করতে পারবে? হ্যাঁ? সে যদি জানে সে সুস্থ কিন্তু তার মা অসুস্থ, তার বাবা অসুস্থ, তার সন্তান অসুস্থ, তার মা ওয়াইফ অসুস্থ, সে কি এনজয় করতে পারবে লাইফ? দেখেন আমার বাবা, আপনার বাবার যদি অসুস্থ হয়, বাংলাদেশ আমরা এখানে ঘুমাইতে পারি না, টেনশন, ঠিক নেই? তাহলে সুস্থ থাকতে হলে কিন্তু সবাইকে নিয়ে সুস্থ থাকতে হবে, পুরো ফ্যামিলি, ঠিক কিনা? এটা এখন দেখেন একটা রোগে যথেষ্ট মানুষ কিন্তু ধ্বংস হওয়ার জন্য, দেখবেন অনেক ফ্যামিলি আছে খুব অর্থের অধিকারী, কিন্তু দেখা যাচ্ছে একটা সমস্যা দেখছে বিভিন্ন দেশ গেছে, পুরো ফ্যামিলি কিন্তু নিঃশেষ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এটা এখন দেখেন আমি আর বেশি বলবো না কিন্তু এখানে যাইয়া, তবে যখন মনে করেন আপনার হেলথ এবং ওয়েলথ থাকবে, তখন হবে আপনি হ্যাপিনেস। এটার পিছনে সবাই দৌড়ায় কিন্তু এটা পাওয়া যায় না, রাইট? আসেন, তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা টাকা ইনকামের জন্য স্বাস্থ্য নষ্ট করি, স্বাস্থ্য উদ্ধারের জন্য টাকা নষ্ট করি। আসেন